যে দল ভাঙার যে রাজনীতি, সেই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই জালে জড়িয়ে পড়েছে। আস্তে আস্তে চান্স খুঁজছে যে মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে আমরা কি করে যাব। এটারই নব্য সংযোজন হয়েছে মদন মিত্র। মানে দেশের সবচেয়ে বড় ওয়াশিং মেশিন এখন বিজেপি আর ওর অ্যালাইন্ড। ওদের কথায় যারা সো কল্ড ভালো তৃণমূল তারা হতে পারে। আজকে তৃণমূল দলটা ওয়েস্ট বেঙ্গলে ছিল বলে বিজেপির মতন এত বড় একটা ফ্যাসিস্ট সরকার ওয়েস্ট বেঙ্গলে আসতে পেরেছে। সেটা মমতা ব্যানার্জির হাত ধরেই এসেছে, সেটা আমরা ভালো করেই জানি। এরা রাজনীতি করে মানুষের সেবার জন্য না, এরা রাজনীতি করে আমাদের টাকার জন্য। এরা নিজেদের লোভে লালসায় রাজনীতি করে। কোনো নীতি আদর্শহীন একটা রাজনীতির প্রোডাক্ট হিসেবে মদন মিত্র আজকে ঋতব্রত শিবিরে গেছে বলে। দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের গার্জিয়ান হিসেবে তিনি একদম, যেটা মদন মিত্র আজকে বলেছেন, একদম গান্ধারীর মতো বিহেভিয়ার করেছেন। এটা রাজনীতিহীনতা, এটার মধ্যে কোনো আদর্শ নেই, এটার মধ্যে সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। নামেই মিত্র, কিন্তু রাজনীতি থেকে মিত্রতা হারালেন, এমনই বার্তা দিলেন মদন মিত্র। বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। আজকে কালীঘাটপন্থী তৃণমূল থেকে সরাসরি পালা বদল করে তিনি গেলেন ঋতব্রত শিবিরে, আর সেই বিষয়কে কেন্দ্র করেই কার্যত রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। মদন মিত্র হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল, কেন শিবির বদলালো? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন থাকার বার্তা দিয়েছিলেন, সেই মদন মিত্র এবার ঋতব্রতপন্থী হয়ে উঠল। এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, এবং এই বিষয়ে যখন সাধারণ মানুষদেরকে প্রশ্ন করা হচ্ছে তারা ঠিক কি বলছেন, মদন মিত্রের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কি বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের, দেখুন বিস্তারিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সঙ্গী ছিল মদন মিত্র, এবার তিনিও মিত্রতা ভঙ্গ করে চলে গেলেন ঋতব্রত শিবিরে, কীভাবে দেখছেন? দেখুন, মদন মিত্র বলুন বা তৃণমূলের যে তাবড় নেতা আমরা দেখছি, যে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, এনারা সকলেই আসলে যে রাজনীতিটা করেন তার মধ্যে কোনো আদর্শ নেই, কোনো নীতি নৈতিকতা নেই। তাদের মধ্যে আছে শুধু চাওয়া পাওয়া, কিভাবে তারা আগামী দিনে ক্ষমতায় টিকে থাকবেন, কিভাবে তার প্রতিপত্তি বাড়বে। ফলে মদন মিত্র তৃণমূলের নেত্রীর একদম শুরুর সঙ্গী বলে আমরা জানতাম। মদন মিত্র খুব নিউজে খবরে সবসময় থাকতেন, কিন্তু কোনো নীতি আদর্শহীন একটা রাজনীতির প্রোডাক্ট হিসেবে মদন মিত্র আজকে ঋতব্রত শিবিরে গেছে বলে আমি শুনছি। ফলে এটাতে আমরা কেউ আশ্চর্য নই, কারণ এনারা আজকে সমাজের যে মূল সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, মেয়েদের উপর অত্যাচার, এই ঘটনা নিয়ে এরা কোনোভাবে চিন্তিত নন। এবং তৃণমূলের যারা আজকে ঋতব্রত শিবিরে রয়েছে তারাও কিন্তু আমরা দেখছি না যে তারা একটা বিরোধী দল হিসেবে, তারা বলছেন বিরোধী, কিন্তু সরকারের পক্ষেই তারা বলছেন, এবং বিরোধী দলে যে ভূমিকা রাখা উচিত ছিল তাতে তাদের কোনো ভূমিকা নেই। ফলে মদন মিত্র তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, কি নতুন আরেকটা ঋতব্রত তৃণমূলে গেলেন, এটা দিয়ে সমাজের আদৌ কিছু ভালো হবে না। হ্যাঁ, এটা ওনার একটা মানে কী বলবো, এটা ওনার একটা বক্তব্য, ওনার এটা মানুষকে একটা মজিয়ে রাখার জন্য এটা বলেন। এটা রাজনীতিহীনতা, এটার মধ্যে কোনো আদর্শ নেই, এটার মধ্যে সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। মিত্র হারা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ অনেক বছর ধরে তার সাথে ছিলেন মদন মিত্র, এবার সেই মদন মিত্র চলে গেল ঋতব্রত শিবিরে, কিভাবে দেখছেন? এটা আমার মনে হয় সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। এটা একদিন না একদিন হতোই। দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের গার্জিয়ান হিসেবে তিনি একদম, যেটা মদন মিত্র আজকে বলেছেন, একদম গান্ধারীর মতো বিহেভিয়ার করেছেন। যে অভিষেক ব্যানার্জির দীর্ঘদিন একের পর এক চুরি রাহাজানির কেস, সেখানে দুবাইয়ের সোনা স্মাগলিং থেকে শুরু করে এখানে কয়লা পাচার, বালি পাচার, সবগুলো কাজের কাণ্ডারি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাকে দীর্ঘদিন ধরে গার্ড করে রেখেছে তৃণমূল কংগ্রেস এবং সেই সময়কার তৎকালীন পুলিশ। তো সেই সময় অ্যাকচুয়ালি যাদেরকে বলার কথা ছিল, যাদের বলা উচিত ছিল এই কাজগুলোর জন্য, সেই বর্ষিয়ান নেতারা, তারাও সেই চুরির ভাগ পেয়েছে সেই সময় বলেই মুখ বন্ধ করে রেখেছিল। আজকে যখন তৃণমূলের সময় একদম মৃতপ্রায় অবস্থায়, আজকে যখন সময় সুযোগ বুঝে এসেছে ওরা, তখন ওরা আস্তে আস্তে চান্স খুঁজছে যে মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে আমরা কি করে যাব। এটারই নব্য সংযোজন হয়েছে মদন মিত্র, আর কিচ্ছু না। সাধারণ মানুষের তাতে কোনো জীবনযাত্রার পরিবর্তন হবে না। দেখুন, আসলে বিষয়টা হচ্ছে গিয়ে এরা সবাই নিজেদের স্বার্থ, এরা রাজনীতি করে মানুষের সেবার জন্য না, এরা রাজনীতি করে আমাদের টাকার জন্য। এরা নিজেদের লোভে লালসায় রাজনীতি করে। এর আগেও মদন মিত্র গেছিল জেলে যাওয়ার জন্য, তো জেলে তো চলে গেছিল ওই মদন মিত্র, তো নিশ্চয়ই নিজের পিঠ বাঁচানোর জন্য এবং ঋতব্রতর ওই তৃণমূলে যোগ দেওয়ার বদলে ওর একটা সুবিধা হলো, এই থ্রুতে ও বিজেপিতে ঢুকতে পারবে এবং ওর যত বাজে কুকর্মগুলো রয়েছে সেগুলো ঢাকা পড়ে যাবে, পরিষ্কার কথা।
মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী, সেই মদন মিত্র এবার মিত্রহারা করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চলে গেলেন ঋতব্রত শিবিরে। এই যে দল বদল অর্থাৎ শিবির বদল বলা যেতে পারে, কিভাবে দেখছেন সাধারণ মানুষ? এই দল বদলের রাজনীতি আসলে তৃণমূল তো শুরু করেছিল। বিভিন্ন দল থেকে ভাঙিয়ে এনে, কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে, বিভিন্ন দল থেকে ভাঙিয়ে এনে যে দল ভাঙার যে রাজনীতি, সেই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই জালে জড়িয়ে পড়েছে। আমরা তো সেই প্রথম দিন থেকে বলছিলাম 2011 সালে ক্ষমতার পট পরিবর্তনের পর বামপন্থী দলগুলো টিকে গেছে, টিকে থাকবে এবং আগামী দিনে মানুষের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম, রাজপথে থেকে বিধানসভায় থেকে যেখানে সম্ভব বামপন্থীরা লড়াই করবে। কিন্তু তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে তার 1 মাসের মধ্যে তৃণমূল বলে কোনো দলই থাকবে না। 1 মাসও সময় লাগেনি, তৃণমূল বলে কোনো দল এখন আর এই পশ্চিমবাংলায় এক্সিস্টই করছে না। এই কোনটা কালীঘাট তৃণমূল, কোনটা ঋতর তৃণমূল, কোনটা ভালো তৃণমূল, কোনটা মন্দ তৃণমূল, এই তৃণমূলে ভাগ হয়ে গেছে। তো খুব স্বাভাবিক, মদন মিত্র ঋতর তৃণমূলে গেল বা মমতার তৃণমূলে থাকলো, এতে সাধারণ বাংলার মানুষের কোনো যায় আসে না। কারণ মানুষ জানে যে এরা আসলে বিজেপির বি টিম হয়ে এতদিন কাজ করেছে এবং এরা আসলে বিজেপির হয়েই আগামী দিনে কাজ করবে। তৃণমূল সে এখন তো দুটো ব্রাঞ্চে বাইফার্কেট করে গেছে, কালীঘাটের তৃণমূল, ঋতব্রত তৃণমূল। এদেরকে নিয়ে বেশি কিছু বলার নেই, এদের মানে পোস্ট বরং ফিডে আসবে, সবাই হাহারিয়াক দেবে। আর মদন মিত্র তো অনেককাল ধরেই সে কোথায় কোথায় রং খেলে বেড়ায়, তারপরে সুইমিং পুলে সাঁতার কাটে, সেখান থেকে লাইভ ভিডিও করে। তো উনি ঠিক আছে, উনি নিজেকে মিম হিসাবে প্রদর্শন করতে ভালোবাসেন। ওনার বিশেষ কিছু মানে রাজ্যে কি চলছে না চলছে ওনার বিশেষ কিছু সেই নিয়ে মাথা ব্যথা নেই। এখন আমাদেরও ওদেরকে নিয়ে মাথা ব্যথা নেই। 15 বছর অনেক জ্বালিয়েছে, এখন তো মানে রাজ্যের মানুষ এদেরকে বর্জন করেছে। আর মানে এখনও তো এই যে ভোটের কালিটা এখনও ওঠেনি, তৃণমূল দলটাই উঠে গেছে। তো এদেরকে নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক আছে, লোকে এদেরকে নিয়ে মিম করুক। আবার 21শে জুলাইতে আবার যাবে এরা, সবাইকে বাংলা মদের কুপন দেওয়া হবে। এবার বোধহয় ঋতব্রত তৃণমূল বোধহয় স্পন্সার করবে দেখেছিল। তো ঠিক আছে, এই নিয়ে এরা সীমাবদ্ধ থাকুক। এদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন কোনোদিনই ছিল না, আগামীতেও থাকবে না। মদন মিত্র তিনি বলছেন যে দল পাল্টাইনি, শিবির বদলেছি, এক ঘর থেকে অন্য ঘরে গেছি। এই ঘরে হয়তো পালঙ্ক ছিল, যে ঘরে এখন এসছে সেই ঘরে হচ্ছে খাটিয়া আছে। হ্যাঁ, আবারও বললাম যে এদেরকে নিয়ে আসলে মাথা ব্যথা দেখিয়ে কোনো লাভ নেই। কারণ তৃণমূল আসলে কোনো দিনই বিজেপির মানে অপোজিশন ছিল না। আজকে তৃণমূল দলটা ওয়েস্ট বেঙ্গলে ছিল বলে বিজেপির মতন এত বড় একটা ফ্যাসিস্ট সরকার ওয়েস্ট বেঙ্গলে আসতে পেরেছে। সেটা মমতা ব্যানার্জির হাত ধরেই এসেছে, সেটা আমরা ভালো করেই জানি। তো এই নিয়ে বেশি কিছু বলার নেই। সে ওনারা খাট থেকে পালঙ্কে যাক বা সেখান থেকে মাটিতে মাদুর পেতে মানে শোয়ার বন্দোবস্ত করুক, তাতে বিশেষ কিছু যায় আসে না। কারণ মানে আর 1 বছর যেতে যেতে এদের কারোরই মানে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়তো অভিষেক ব্যানার্জি নিজেই হয়তো বিজেপিতে 2 দিন পর জয়েন করবে। তো এখন এই এদের বিভিন্ন এ দল থেকে সে দল, ওই দল থেকে ওই দল চলুক, এটা কোনো ব্যাপার না। আমরা এখানে মানে রাজ্যের যারা আছি, আমরা অপোজিশন হিসাবে আমরা কথা বলবো। আমরা বিজেপি যা এখানে তৃণমূলের মতনই তো এরা আচরণ দেখাবে, তার থেকেও আরও খারাপ আচরণ দেখাবে। এটার বিরুদ্ধে আমরা কথা বলবো। সেখানে মানে তৃণমূল কী করলো না করলো এগুলো টাইম পাসের বিষয়গুলো, মাথা ঘামানোর দরকার নেই সব নিয়ে। মিত্র হারা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ কীভাবে দেখছে? মদন মিত্র শিবির বদলালেন, চলে গেলেন ঋতব্রতর কাছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে যখন সাপের লেজে পা পড়ে তখন সাপ যা ইচ্ছে করতে পারে। এবার আমরা এখানে মদন মিত্রকে সাপ বলতে পারি না, কারণ উনি আসলে হয়তো ওই সাপ হওয়ার মতো দিয়ে উনি নন অ্যাকচুয়ালি। বাট মদন দা আমাদের রঙিন মানুষ। ব্যাপারটা হচ্ছে যে ও লাভলি বলে জয়েন করেছে। তিনি ও লাভলি বলে জয়েন, এটা তো এক্সপেক্টেড। আমরা মদনদার থেকে হোয়াট এলস ক্যান উই এক্সপেক্ট ফ্রম হিম অ্যাকচুয়ালি আদার দ্যান দিস। ব্যাপারটা হচ্ছে যে অন্য ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন কি না জানি না, তার ছেলে বৌমার কাছে এদিন নোটিশ গেছিল। এবার আমরা যেটা বলি বরাবর, বারংবার আমরা দেখে এসেছি, দেশের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাড়ির ওয়াশিং মেশিন তো ছোটোখাটো, মানে সেটা ম্যানুয়াল হতে পারে বা যাই হয়ে যাক, মানে এগুলো বাড়ির ছোটোখাটো ওয়াশিং মেশিন, এগুলোতে জামা কাপড়ই ধোয়া যায়। বিজেপিতে গেলে বা বিজেপি সাপোর্টে গেলে কিন্তু মানুষ ধোয়া যায়। মানে দেশের সবচেয়ে বড় ওয়াশিং মেশিন এখন বিজেপি আর ওর অ্যালাইন্ড, ওদের কথায় যারা সো কল্ড ভালো তৃণমূল তারা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রতর কাছে মদন মিত্রের যাওয়াটা তো খানিকটা ওই মানে ওই কীরকম বলতো, ওই ধরো ঠেলায়
না পড়লে বেড়াল গাছে ওঠে না কাইন্ড অফ একটা কিছু বলতেই পারা যায়, এটা হওয়ারই ছিল। আরও যে কয়েকজন ওই ঘোষ রয়েছেন, মিত্র ঘোষ প্রকাশনের মতো আরও যে কয়েকজন রয়েছেন তারাও খুবই তাড়াতাড়ি চলে যাবেন। কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, ওনারাও চলে যাবেন খুব তাড়াতাড়ি। মানে ওই আমরা এনেছি, কিন্তু মহুয়া মৈত্র কতদিন থাকেন এটাই একটু দেখা যাক কি হয়। মানে এটাই হচ্ছে ব্যাপার যে একটা দল এত তাড়াতাড়ি উঠে গেল যে রিয়াকশন দেওয়ার মতো ভাবতেই, মানে একদিন শুনছি এ আছে, কাল শুনছি ও চলে গেছে, এটা কী করে ভাবি বলো তো, কীভাবে রিয়াকশন দিই এটাই বুঝতে পারছি না। 2018 সালে তিনি বললেন যে আমি দল বদলাইনি, শুধু এ ঘর থেকে ও ঘরে গেছি, একটা ঘরে তোমার পালঙ্ক ছিল, এই ঘরে এবার খাটিয়া আছে, খাটিয়াকে কথাটা হচ্ছে যে ঘরের দরজায় আরেকজনের থাকার কথা ছিল, সেই কথা এখন জানা যাচ্ছে না দেবাংশু। যারা স্টাফ এবার কথাটা হচ্ছে যে এবার আদেও ওই ঘরে খাটিয়া ছিল নাকি ওই ঘরের পালঙ্কর পায়াটা নড়ছিল বলে এ ঘরের আরেকটুখানি মানে এসিওয়ালা ডাবল এসিওয়ালা ঘরে গেলেন, সেটাই দেখার। আর আমরা সবাই জানি যে ঋতব্রত বা তার তৃণমূল বা তাদের কি ভাবনা চিন্তা, তারা কেন আলাদা হয়েছে, এই সবটাই জানা, ওই ওয়াশিং মেশিনেরই খেল সবটাই।